জাস্ট এই গেটটা বন্ধ হয়ে গেল, আমার লাইভ করতে করতেই প্রায় বন্ধ হয়ে গেল, তাই আবার 6:30টায় দেখা হচ্ছে। চলুন তৎক্ষণ আপনাদেরকে ভোগ আরতি দেখাই। তার জন্য একটু অপেক্ষা করতে হবে, আমার সঙ্গে থাকতে হবে, ভোগ আরতি দেখতে হবে। তাই চলুন দর্শন করুন। তাই চলুন, আজকে 17ই ফেব্রুয়ারি মঙ্গলবার, অমাবস্যা চলছে, আর আপনাদেরকে নিয়ে যাব ভোগ দর্শনে। তার আগে ভক্ত দর্শন করুন, প্রত্যেক দিন যেটা করাই আমি। ভালোই লাগে দেখতে, কত মানুষ, অচেনা মানুষরা আসেন। প্রত্যেকটি মানুষ, কালকের মানুষটি আজকে নেই, আবার হয়তো আছেনও, এরকম কত দূর থেকে মানুষরা আসেন। ভালো লাগে দেখতে, এইসবগুলো দেখার আমার খুব মনে প্রাণে ভালো লাগে, বিশ্বাস করুন। তার সাথে সেই জন্য আপনাদের সাথে শেয়ারও করি, যেগুলো ভালো লাগে সত্যি শেয়ার করি। আদ্যাপীঠ দক্ষিণেশ্বর দেখতে আপনাদের কেমন লাগে আমাকে একটু জানাবেন। যদিও ফোনে অনেক সাড়া পাচ্ছি, সকলে ভালো বলছেন, এটাই আমার বেশি আনন্দ, বিশ্বাস করুন। আপনারা সকলে আমার সঙ্গে থাকুন। আর আমি একা দেখবো না, না, আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন, দেখবেন, আমাকে যুক্তি দেবেন, বলবেন এটা করলে ভালো হয়, ওটা করলে ভালো হয়, এটা একটু দেখাও তো। এইগুলোই তো বড় পাওয়া, তাই না? সবার কাছে শিখতে রাজি আছি। আর আপনাদেরকে বলেইছি যে আজকেও হাজব্যান্ড ছুটিতে আছে, বাড়িতে আছে সবাই, তাই সকালটা আপনাদেরকে সেরকম বিশেষভাবে দেখাতে পারলাম না। আজকের আদ্যাপীঠ আপনারা দেখুন, 17ই ফেব্রুয়ারি মঙ্গলবারের আদ্যাপীঠ আপনাদেরকে শেয়ার করলাম। আপনারা দেখুন, দর্শন করুন। চলুন এবার নিয়ে যাই আপনাদেরকে ভোগ ঘরে, মহামা আদ্যা শক্তির ভোগ ঘরে আপনাদেরকে নিয়ে যাব। চলুন, এখানে অনেকে বসে আছেন, অনেকে নামেন, আস্তে আস্তে বসে থাকেন, কারণ আদ্যাপীঠের মতো জায়গা তো আর হয় না। সত্যি বলছি, এত সুন্দর দর্শন আর এত সুন্দর বসে থাকার জায়গা কেউ না খেয়েও ফিরে যাবে না। কেউ একটু বেলা করে এলে টিকিট না পেলেও কিন্তু না খেয়ে এসে ফিরে যাবে না। ঠিক বেলা 2টোর সময় সে নিশ্চয়ই এখানে খেতে পাবে। এত সুন্দর জায়গা সত্যি আর কোথাও নেই। আপনি দূরদেশ থেকে এসেও খেতে পাবেন টাইম মতো এলে। তা যাই হোক, চলে এলাম ভোগ ঘরে, মা অন্নপূর্ণার ভোগ ঘরে। তাই আদ্যাশক্তিকে শতকোটি প্রণাম, ঠাকুরকেও শতকোটি প্রণাম, রাধা মাধবকেও শতকোটি প্রণাম। এখন আপনাদেরকে আমি আদ্যাপীঠ মন্দির থেকে যে রাজকীয় ভোগের ব্যবস্থা, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তাই চলে এলাম মা অন্নপূর্ণার রান্নাঘরে, ভোগ ঘরে। তাই চলুন ঠাকুর রামকৃষ্ণদেবের শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে ওনার ভোগটি আপনাদের সাথে শেয়ার করছি। তাই এখানে আছে আসন, ঠাকুর রামকৃষ্ণদেবের আসন। এখানে আছে জল, নুন, লেবু। আচ্ছা, এখানে অন্নভোগ আছে, দেখুন অন্নভোগ আছে 1250 চালের, সেদ্ধ চালের অন্নভোগ। অবশ্যই দর্শন করুন অন্নভোগ, সকলে দর্শন করুন। আচ্ছা, পদ কি কি আছে দেখুন, আজকের আদ্যাপীঠ মন্দির থেকে ঠাকুর রামকৃষ্ণদেবের ভোগে কি কি পদ আছে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমেই আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে আছে শুক্তো। আচ্ছা, এখানে আছে 5 রকম ভাজা। 5 রকম ভাজায় কি কি আছে দেখুন। প্রথমে বলি উচ্ছে ভাজা, তারপর আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, গাজর ভাজা। এই হলো 5 রকমের ভাজা, পঞ্চ ব্যঞ্জন ভাজা আর কি। আচ্ছা, এখানে আছে ডাল, ডালটি হচ্ছে আজকে অড়হরের ডাল। এখানে আছে 5 মিশালি সবজি, এখানে আছে আলু ফুলকপি তরকারি, এখানে আছে ধোকার ডালনা, এখানে আছে চাটনি, এখানে আছে পুষ্পান্ন। ঠাকুর রামকৃষ্ণদেবের ভোগ, ওনার চরণে শতকোটি প্রণাম জানিয়ে আপনাদেরকেও শেয়ার করলাম ঠাকুরের ভোগ। তাই সকলে দর্শন করুন। আজকে 17ই ফেব্রুয়ারি মঙ্গলবারের ভোগ দর্শন করছেন আপনারা। মা অন্নপূর্ণা আদ্যাশক্তির ভোগ নিবেদন করা হয়েছে আদ্যাপীঠ থেকে। তাই প্রত্যেক দিন আপনারা ভোগ দর্শন করেন, আর প্রত্যেক দিন ভোগে কি কি পদ আছে আপনারা এখন জানতে পারবেন। তাই আপনারা 17ই ফেব্রুয়ারি মঙ্গলবারের ভোগ দর্শন করছেন, অমাবস্যা চলছে। এখানে আছে মায়ের ভোগে আসন, জল, নুন, লেবু। আচ্ছা, অন্নভোগ হচ্ছে 22.5 চালের, সেদ্ধ চালের অন্নভোগ। আপনারা দর্শন করুন, 22.5 চালের সেদ্ধ চালের অন্নভোগ। এখানেও কিন্তু শুক্তো আছে, 5 রকম ভাজা আছে, অড়হরের ডাল আছে, একটা 5 মিশালি সবজি আছে, আলু ফুলকপি ও তার সাথে পনির এবং চানা, ওই কাবলি ছোলার মতো, সেটাই ওটা দিয়ে একটা তরকারি আর কি। চানা, পনির, ফুলকপি
আছে। আচ্ছা, এখানে ধোকার ডালনা দেখুন, এখানে চাটনি, পুষ্পান্ন, এই হলো মায়ের ভোগ 22.5 চালের। আজকে 17ই ফেব্রুয়ারি, মঙ্গলবারের ভোগ। আমি কিন্তু কোনো এডিট করি না, কোনো কিছু করি না, ডাইরেক্ট আপনাদেরকে দেখাই, তাই একটু আওয়াজ টাওয়াজ হলে ক্ষমা করে দেবেন। এখানে চলে এলাম রাধা মাধবের ভোগ। রাধা মাধবের ভোগে আপনাদেরকে কি কি আছে, আর আজকে 17ই ফেব্রুয়ারি আর মঙ্গলবার, তাই রাধা মাধবের ভোগে কি কি আছে তার আগে রাধা মাধবের চরণে শতকোটি প্রণাম জানিয়ে রাধা মাধবের ভোগটি শেয়ার করছি। এখানে আছে 2টি আসন, জল নুন অবশ্যই, আর অন্নভোগটি আছে 32.5 চালের, গোবিন্দভোগ চালের ভোগ। তা দেখুন, অন্নভোগটি দর্শন করুন। পদে কি কি আছে, শুক্তো আছে, এখানেও রাধা মাধবের একই পদ, শুক্তো আছে, 5 রকম ভাজা আছে, অড়হরের ডাল আছে, এখানে আছে 5 মিশালি সবজি, আলু ফুলকপি চানা পনিরের মতো আর কি একটা তরকারি, ধোকার ডালনা, চাটনি, পুষ্পান্ন। এই হলো আজকের রাধা মাধবের ভোগ। আর আপনারা আজকে 17ই ফেব্রুয়ারি মঙ্গলবারের ভোগ দর্শন করছেন। ভোগ দর্শন করে নিজের চোখ সার্থক করুন। এত সুন্দর রাজকীয় ভোগ দর্শন করছেন প্রত্যেক দিন, মনে হচ্ছে না যে খুব ভালো লাগছে? আমার তো তাই মনে হয় যে প্রত্যেক দিন দর্শন করে প্রত্যেক দিনের একটা আলাদা আনন্দ, তাই না? তাই এখানে আছেন স্বয়ং রাধা মাধব, চরণে শতকোটি প্রণাম। মা আদ্যাশক্তি অন্নপূর্ণা, চরণে শতকোটি প্রণাম। ঠাকুর রামকৃষ্ণদেব, চরণে শতকোটি প্রণাম। আর চলুন, আপনারা এখন জেনেই গেছেন ভোগ নিবেদন করার আগে হোম করা হয়, সেই হোমকুণ্ডটিও একবার সকলে দর্শন করুন। এখানে এই যে হোমকুণ্ড দর্শন করুন সকলে, আর টিপ নিয়ে নিন সবাই। এত সুন্দর দৃশ্য আর কি হতে পারে? প্রতিনিয়ত প্রত্যেক দিন এই যে দেখার সুযোগ, আদ্যাপীঠ মন্দির বলেই এটা সম্ভব। আর এই সুযোগটি করে দিয়েছেন যারা আদ্যাপীঠ থেকে, আমি অনেক অনেক তাদের মানে কি বলবো, তাদের কাছে কৃতজ্ঞতা দিয়ে তাদেরকে ছোট করব না। এই সুযোগটা যে আমি পেয়েছি, এটা আমার অনেক পুণ্যের, মানে অনেক জন্মের বোধহয় পুণ্যের ফল। তাই আমি এই সুযোগটা পেয়েছি, হয়তো গুছিয়ে বলতে পারলাম না, কিন্তু বিশ্বাস করুন মন থেকে বলছি, খুব ভালো লাগে যখন এইগুলো দর্শন করি আর আপনাদের সাথে শেয়ার করি। রাধা মাধবের কৃপায় আপনারাও দর্শন করুন। এই সুন্দর রাজকীয় ভোগ নিবেদন করা হয়েছে আদ্যাপীঠ মন্দির থেকে। ঠাকুর আদ্যাশক্তি রাধা মাধব, রাধা মাধব আদ্যাশক্তি ঠাকুর, সকলে ভোগ দর্শন করুন। সকলে ভালো থাকবেন, আর একটু ভিডিওটা শেয়ার করে দেবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তবে আমি সবার কাছেই শিখতে চাই, আপনারা কিন্তু একটু জানাবেন, যদি কিছু ভুল ত্রুটি হয় অবশ্যই আমি শিখে নেব। তাই সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাকেও সঙ্গে নিয়ে রাখুন, সঙ্গে থাকুন। আমার চ্যানেলটিতে ঢুকলে আপনাদের সব সময় আনন্দ কাজ করবে, শান্তি কাজ করবে, সত্যি বলছি। তাই সব সময় মাকে দর্শন করুন আর সঙ্গে থাকুন। জয় মা, জয় মা, জয় মা।